একে করলো রে ভাই আখি, রীতিমতো তিশা আপার পাশায় যেন বাঁশ দিয়ে দিল। বান্দরবনের যে সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো শেয়ার করে রীতিমতো তিশা আপাকে যেন এবার জ্বালিয়ে দিয়েছে আখির এই নতুন ছবি। ওয়েলকাম টু থানচি। থানচি বান্দরবানের এক অনন্য সুন্দর স্থান, যেখানে পাহাড়, নদী আর মেঘ একসাথে মিশে গেছে। সাঙ্গু নদীর স্বচ্ছ জল, সবুজ পাহাড় আর আদিবাসী সংস্কৃতি মিলিয়ে এটি প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য। ভাইরে ভাই, এ নতুন কোন ধামাকা দিল আখি। নতুন লোকে বান্দরবনে নতুন নতুন পরিবেশের সাথে নিজেকে ফুটিয়ে তুলেছে আখি। আর আখির সেই সুন্দর মুহূর্তের ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোড়পাড় সৃষ্টি করে দিয়েছে। আর যা দেখে আমাদের তিশা আপা রীতিমতো এখন হিংসায় জ্বলে যাচ্ছে। বড় একটা ধামাকা দিয়ে দিল এবার আখি। চেয়েছিল তিশা আপা আগে আগে কক্সবাজার যেয়ে বড়সড় একটা ধামাকা দিবে, বিশেষ করে আখিকে একটা বাঁশ দিতে চেয়েছিল তিশা আপা। এজন্যই তার সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে গিয়েছিল কক্সবাজার। কিন্তু তিশা আপা সেই সকল পরিকল্পনায় এক বালতির জল ঢেলে দিল আমাদের আখি। এবার আখি বান্দরবন যেয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং সেই সুন্দর সময়ের কিছু মুহূর্ত তার সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেছে। আসলে আখিকে সেই সময় অনেক বেশি সুন্দর লাগছিল। সুন্দর পরিবেশের সাথে মনোমুগ্ধকর পরিবেশ, আসলেই তাক লাগানোর মতো, যে কারো মন কেড়ে নেবে এই সুন্দর বান্দরবনের সুন্দর প্রকৃতি এবং সুন্দর পরিবেশ। এবং আখিও নিজেকে ফুটিয়ে তুলেছে, উপভোগ করেছে সুন্দর সময় বান্দরবনে। আখি অনেক স্নিগ্ধ সময় কাটিয়েছে, সেই সময়ের ছবিগুলো এখন নেট দুনিয়ায় তোলপাড়। আখিকে বান্দরবনের যে এত উৎফুল্ল সময় কাটাতে দেখে রীতিমতো এখন জ্বলে যাচ্ছে আমাদের তিশা আপা। তিশা আপাকে জ্বালানোর জন্য একই ধামাকা দেখালো আমাদের আখি। আখি কিন্তু এখন রীতিমতো তিশা আপাকে জ্বালিয়ে দিয়েছে। বিশেষ করে সব দিক দিয়ে কিন্তু এখন আমাদের তিশা আপা জ্বলছে। তিশা আপা ভেবেছিল কক্সবাজার যে আখির থেকে সুন্দর সময় কাটাবে, এই জন্য চামচাগুলোকে নিয়ে চলে গেছিল কক্সবাজার। কিন্তু কক্সবাজার যে যেন উল্টোই তার পেছনেই বাঁশ লেগে গেল। আখির এই সুন্দর মুহূর্ত, সুন্দর ছবিগুলো এবং সুন্দর সময় কাটানোর এই দৃশ্যগুলো দেখে এখন যেন রীতিমতো জ্বলে যাচ্ছে আমাদের তিশা আপা। তিশা আপা চেয়েছিল আখিকে জ্বালাতে, কিন্তু এখন রীতিমতো সেই জ্বলে যাচ্ছে। কি যে দিল এবার আমাদের আখি, কি আর বলবো। মানে তিশা আপা এখন জ্বলে পুড়ে শেষ। যখনই আখির এই সুন্দর হাসি খুশি ছবিগুলো দেখছে, তখনই রীতিমতো তিশা আপা যেন হিংসায় জ্বলে যাচ্ছে। কথায় আছে, অন্যের পাছায় বাঁশ দিতে গেলে সেই বাঁশটা উল্টে কোনো কোনো সময় নিজের পাছায় পড়ে। ঠিক এবার যেন তাই হলো। সাঙ্গপাঙ্গ নিয়ে তিশারা গিয়েছিল কক্সবাজার, কিন্তু কক্সবাজারে যে আখির তো কিছু করতেই পারলো না, উল্টে বড় ধরনের একটা বাঁশ খেলো তিশা আপারা। তিশা আপারা চেয়েছিল আখির থেকে এগিয়ে থাকবে, কিন্তু দেখা গেল সব দিক থেকেই পিছিয়ে গেছে। সাঙ্গপাঙ্গদের নিয়ে যে রীতিমতো এখন ক্ষিপ্ত তিশা আপা। এরপর তাড়াতাড়ি তল্পা বেঁধে সাঙ্গপাঙ্গ নিয়ে আবার ঢাকায় ফিরে এসেছে। কাজের কাজ হয়নি, উল্টে তিশা আপার পকেট থেকে কতগুলো টাকা খসেছে। আখিকে জ্বালাতে যেয়ে নিজেই জ্বলে পুড়ে এখন শেষ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই বান্দরবনে যে আখি যে সুন্দর সময়গুলো কাটালো এবং তিশাকে যে জ্বালিয়ে দিল, এতে যে তিশা যে এখন জ্বলে পুড়ে যাচ্ছে, আপনাদের কেমন লাগছে? যে তিশা সব সময় চাইতো আখিকে জ্বালাবে, আখিকে পুড়াবে, আখির পাছায় বাঁশ দিবে, সে তিশার এখন নিজের পাছাই বাঁশ পড়ে গেছে। নিজের পাতা ফাঁদে এবার নিজেই ধরা খেলো তিশা আপা। সাঙ্গপাঙ্গদের নিয়ে যে রীতিমতো টাকা খসিয়ে ছেড়েছে এবার তার পকেট থেকে। এতেই যেন আমাদের তিশা আপা জ্বলে পুড়ে সারখার। অন্যদিকে আখির এই সুন্দর সুন্দর মুহূর্ত যেন আরো আগুনে ঘি ঢেলে দিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আখি যে তিশা আপাকে বড় ধরনের একটা বাঁশ দিল? এই বাঁশটা দেখে আপনাদের কি মন্তব্য? বাঁশ দেওয়াটা কি আখির ঠিক হয়েছে? এই বাঁশটা কি তিশা আপা সহ্য করতে পারবে, না উল্টো কোনো রিয়াক্ট করবে আখির উপর? আপনাদের কি মনে হয়?